হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি। পুডিং হচ্ছে এমন একটি ডেজার্ট যেটা আমরা কম বেশি সবাই বানাতে জানি। অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্ট হতে চায় না, অনেক রকম প্রবলেমে পড়তে হয়। তাই আমি ডিটেলসে একেবারে পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা পুরো রেসিপিটা দেখতে থাকি। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা তৈরি করতে হবে। এর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ জল। জলটা অবশ্যই দিবেন, এতে করে ক্যারামেলটা খুব সুন্দর হয়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে রেখে, যেমনটা দেখতে পাচ্ছেন, অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। আর ক্যারামেলের কালারটা হালকা রাখতে হবে, হালকা একটু লালচে কালার রাখতে হবে। কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে, চুলা থেকে নামিয়ে আমরা যখন বাটিতে সেট করব, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা আরো গাঢ় কালার হয়ে যাবে। তো সেজন্য একটু লাইট থাকতে, মানে লাইট কালার থাকতে, এরকম লালচে কালার থাকতে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। বেশি গাঢ় কালার যদি করেন তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। ক্যারামেলটা হয়ে গেছে। এখন এটা আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটির মধ্যে ক্যারামেলটা খুব দ্রুত মানে ঢেলে দিতে হবে। একটু তাড়াতাড়ি করতে হবে এই কাজটা। তারপর এভাবে বাটির তলানিতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে, এভাবে যেন বাটির তলানিতে পুরোটাতে লেগে থাকে। এবার এক সাইডে এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে ছিল, যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা দুধ। এটা তরল দুধ, আমি জাল করে ঘন করে নিয়েছি। আর এখানে গরম দুধ দেওয়া যাবে না, গরম দুধ দিলে ডিমটা কুক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এই পরিমাপটা মনে রাখবেন। আর চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন, আপনাদের যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন কম বেশি করে দিতে পারেন। এবার হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই ফ্যাটারোটা যত বেশি স্মুথ হবে, পুডিংটাও তত বেশি সফট হবে, স্মুথ হবে। একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আর লাগবে না। ভ্যানিলা এসেন্স যদি না থাকে, এর পরিবর্তে আপনারা 2টা এলাচকে গুঁড়ো করে দিয়ে দিবেন, তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। ফাটানো হয়ে গেছে। এবার পুডিংয়ের বাটিতে, পুডিংয়ের ক্যারামেলটা দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে, একদম চকচক করছে। পুডিংয়ের বাটিতে ব্যাটারটা ঢেলে নিব, তবে স্ট্রেনার দিয়ে ছেঁকে দিবেন, এই যে চাকনা দিয়ে ছেঁকে দিবেন, তাতে করে যদি ডিমের কিছু লাম্পস থাকে সেটার কিন্তু পড়বে না। এবার একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব বাটিটা, এভাবে ঢেকে দিবেন। কারণ এটা যখন জলের বাফে দিব তখন উপরে যে বাষ্পটা হবে জলের, সেটা যেন না পড়ে। এখানে প্যানের মধ্যে আমি একটা তোয়ালে দিয়ে দিচ্ছি, তারপর বাটিটা বসিয়ে দিব তোয়ালের মধ্যে। তোয়ালেটা দিলে বাটিটা নড়াচড়া করবে না, জলটা যখন ফুটবে তখন বাটিটা নড়াচড়া করবে না। এবার দিয়ে দিব জল। জলের পরিমাপটা হবে বাটির 4 ভাগের 1 ভাগ, অর্ধেক দিবেন না, 1 ভাগ জল দিলে কিন্তু হবে। এই যে বাটির একদম তলানিতে আমি জলটা দিয়েছি, এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আর বাটির ভিতরে ঢুকবে না। তো সেদিকে খেয়াল রাখবেন জলের পরিমাপটা।
এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢাকনার ভিতরে ছিদ্রটা যেটা আছে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি, যেন ভিতর থেকে যেন ভাপ যেন বেরিয়ে না আসে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, ফয়েল পেপারটাও তুলে নিচ্ছি। এবার একটা এই যে টুথপিক দিয়ে আমি দেখতেছি, দেখেন একটু লেগে নেই, তার মানে পুডিংটা হয়ে গেছে। টুথপিকের গায়ে যদি লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ এভাবে দমে রেখে দিবেন, মানে ভাপে রেখে দিবেন, জাল দিতে হবে না। দেখেন খুব সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় এটা কিন্তু ছাড়াতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আমি 20 মিনিটের মতো ঠান্ডা করে তারপরে এটা ছাড়িয়ে নিচ্ছি। এবার প্লেট দিয়ে উল্টিয়ে নেব। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে, একেবারে সফট এবং স্মুথ। আর ক্যারামেলের কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে, লালচে কালার। এটা কিন্তু খুব ডার্ক কালার হয়নি, এটা খেতে কিন্তু একদমই তিতা লাগবে না। আপনারাও ক্যারামেলটা সঠিকভাবে করবেন, তা না হলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। আর পুডিং এর পরিমাণটা যদি ঠিক রাখেন, পুডিং একদমই সুন্দর হবে খেতে। তো পুডিং পছন্দ সবাই করে, আমার কাছে মনে হয় ছোট বড় সকলে এই পুডিং খেতে ভীষণ পছন্দ করে, খেতে ভীষণই ভালো লাগে। আমারও খুব প্রিয় পুডিংটা। এই তো খুব সহজে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।